আমার আল্লাহ পাক সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি আপনি চাইতে পারি না। সাহাবায়ে আজমাইন কখন কোন সমস্যার সম্মুখীন হতেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাইতেন। তাফসীরের কিতাবে আসতে বদরের যুদ্ধে ৩১৩ জন মধ্যে মুজাহিদ, যাদের অস্ত্র নাই শস্ত্র নাই, তাদের ওট নাই ঘোড়া নাই, আল্লাহর নবী পেরেশান হয়ে গেছেন, সারা রাত্র ঘুমায় না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর পেরেশান হলো, আমার ৩১৩ জন মধ্যে মুজাহিদ যদি আজকে বদরের প্রান্তে শেষ হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে মুসলমান নিঃশেষ হয়ে যাবে, আর দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা রাত্রে বেলায় উঠিয়ে দেখে আল্লাহর নবীর নামাজে দাঁড়িয়ে আছে, আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে। আল্লাহ, এই মুসলিম ও ৩১৩ জনের মধ্যে মুজাহিদ যদি আজকে ধ্বংস হয়ে যায়, আর কখনো মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনাকে পেরেশান হতে হবে না, আপনাকে টেনশন করতে হবে না। আগামীকাল কি হয় একটু তাকিয়ে তাকিয়ে দেখেন। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাথে যুদ্ধের মধ্যে ফেরেশতাদের আল্লাহ জয়েন করিয়ে দেয়, আর আল্লাহ ৩১৩ জন মধ্যে মুজাহিদকে বদরের যুদ্ধে আল্লাহ বিজয় দান করে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, সাহাবায়ে আজমাইন যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যাইতেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাইত। কিন্তু আজকে তো আমরা যখন কোন সমস্যার সম্মুখীন হই, এমপির কাছে দৌড়াই, মন্ত্রীর কাছে দৌড়াই, চেয়ারম্যান সাহেবের কাছে দৌড়াই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ যার কাছে দৌড়াইতেছি তিনিও তো সেই মালিকের কাছে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? জি না? কথা কর না, কথা কর না। চেয়ারম্যান কার কাছে চায়? এমপি সাহেব কার কাছে চায়? মন্ত্রী কার কাছে চায়? প্রেসিডেন্ট কার কাছে চায়? কিন্তু সবাই আমরা যাই এমপি মন্ত্রীর কাছে বসে থাকি, তাহলে আমার আল্লাহর কি দেওয়ার কি ক্ষমতা পাওয়ারলেস হয়ে গেছে? আমার আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, লম্বা সময় আমার হাতে নাই, সঙ্গে করে দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা বান্দিরা ভালো করে শোনো। ১ নাম্বার হলো, যে নামাজটা তুমি আদায় করবা, প্রথম নাম্বার হলো আমি আল্লাহর ভয় নিয়ে আদায় করবা। যেই নামাজ দিয়ে তোমার সঙ্গে আমার সুসম্পর্ক হলো, ওই নামাজটা ভয়ের সাথে আদায় করবা। ২ নাম্বার পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ কয়, বান্দারে ওই নামাজটা প্রতিনিয়ত কত ওয়াক্ত আদায় করবা? ১ ওয়াক্ত আদায় করবা, নাকি ১ দিন আদায় করবা, নাকি ১ সপ্তাহ আদায় করবা? হে বান্দা ভালো করে শোনো, এখানে এমন অনেক আল্লাহর বান্দা আজকে এশার নামাজ এখনো আদায় হয় না। কথা কোন ঠিক কিনা? বাবারে নামাজ পড়ো না, মালিকের ডাক তো কালকা সকালেও চলে আসতে পারে। গত পরশু দিনে আমি মসজিদে গেলাম, রাস্তার মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে, হুজুর একটা ঘটনা শুনছেন নি? বলে কি? বলে, জাকির ভাই তো ৩ দিন আগে ঘরের মধ্যে মরে পড়ে আছে, লাশের গন্ধ বের হয়ে গেছে, কেউ বলতে পারবে না মারা গেছে। দুনিয়ার আপন জনেরা ফোন করে, তার ফোন রিসিভ হয় না। ওই ফোন রিসিভ না হওয়ার কারণে আপন জনেরা দৌড়ে আসছে, কেন, তার কি হয়েছে, কেন ফোন রিসিভ হয় না। ঘরের দরজায় বাসায় যখন আসছে, দরজা খোলে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বান্দা ও যুবক ভাইরা, বয়ান হাসার জায়গা না, বয়ান এটা রঙ্গমঞ্চের জায়গা না, বয়ান হলো নিজের ইসলাহের জায়গা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক ভাই ভালো করে শোনো, ওই ভাইটা ঘরে পড়ে ৩ দিন আগে মরে আছে, কারো খবর নাই, কেউ বলতে পারবে না। ৭ তলায় এত বড় একটা বিল্ডিং এর মধ্যে নিচতলায় থাকে, দুনিয়ার কেউ তার খবর জানে না।
কালকে সকালবেলাও তো তোমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা? কথা বলেন ঠিক কিনা? মালিক বলতেছে, বান্দা যে মা নামাজ দিয়ে আমি আল্লাহর সঙ্গে তোমার সুসম্পর্ক হলো, এই নামাজটা কি তুমি একদিন পড়বা, এক ওয়াক্ত পড়বা, নাকি এক সপ্তাহ পড়বা, নাকি একদিন পড়বা? আল্লাহ বলে, বান্দা আজকে এশার নামাজ পড়েছো, কালকা জোহর পর্যন্ত ফজর পর্যন্ত তোমার সঙ্গে আমার নেটওয়ার্ক ঠিক, কালকা ফজর পড়েছো জোহর পর্যন্ত তোমার সাথে আমার নেটওয়ার্ক ঠিক। কথা বলেন ঠিক কিনা? যেই নামাজ দিয়ে মালিকের সঙ্গে বান্দার সুসম্পর্ক হয়, আল্লাহ কয় কালকা জোহর পড়েছো আসর পর্যন্ত সুসম্পর্ক, আসর পড়েছো মাগরিব পর্যন্ত সুসম্পর্ক, মাগরিব পড়েছো এশা পর্যন্ত সুসম্পর্ক। বান্দারে কালকে এশার নামাজ পড়েছো, আগামী শনিবার ফজর পর্যন্ত তোমার সঙ্গে আমার সুসম্পর্ক। قال رسول الله صلى الله عليه وسلم বলেন, الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان الله أكبر مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه الشيخان। বুখারী মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, as-salatul khums, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইজা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, এই পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহগুলো কাফফারা স্বরূপ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলেন আমলনামায় কোনো গুনাহ আছে? আরো আসতে কোনো গুনাহ আছে? আল্লাহর হাবিব বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন হাল ইয়াবকা মিন দারনিহি শাই? قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, অথবা একটা ঝর্ণা আছে, অথবা একটা ফোয়ারা আছে। যদি কেউ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? একটু কথা বলেন। ক্বালু, সাহাবারা বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ফাযালিকা মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক অনুরূপ, যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি ওই অবস্থায় মারা যাও, আমি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করার কারণে, আমি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখি আসার কারণে, বান্দা কবরে তোমার কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, ফুলসরাতে কোনো ভয় নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ভাইরা আমার, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس। আল্লাহর হাবিব বলেন, إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা ভালো করে শোনো, আজকে বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মার্কেট, আমার সন্তান, আমার বিবি, আমার বন্ধু বান্ধব, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার ধোকা ছাড়া কিছুই না, আমার বলতে কিছুই নাই, কিছুই নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, আল্লাহর কসম করে বলছি,
এই বাড়ি তোমার না, এই সন্তান তোমার না, এই বিবি তোমার না, এই বন্ধু বান্ধব তোমার না, এই তোমার সম্পদ তোমার না, তোমার মার্কেট তোমার না, কিছুই না, কিছুই না, শুধু ধোকার ধোকা। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন চারটা জিনিসের সাথে সম্পর্ক রাখো। এক নম্বর, ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। যেই কবরের মধ্যে তোমাকে আমাকে দাফন করার পরে, যেই কবরের মধ্যে দুনিয়ার আপনজন কেউ থাকবে না, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত স্ত্রী থাকবে না, সন্তান বাবার জন্য জীবন দিতে রাজি সন্তান কবরে যাবে না। আল্লাহর হাবিব বলে, উম্মত আমার চারটা জিনিসের সাথে সম্পর্ক করো। এক নম্বরে করো আল্লাহ পাকের 30 পারা কোরআন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন যে কোরআনের সাথে তোমার যদি ওই কোরআনের সাথে সম্পর্ক থাকে, আল্লাহ পাকের কোরআন তোমার মাথার পাশে একজন নওজোয়ান হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার দুনিয়ার কেউ লাগবে না, আপনজন লাগবে না, বিবি লাগবে না, সন্তান লাগবে না, কেউ তোমার কবরে যাবে না। তুমি দুনিয়ার মধ্যে ধোকায় আছো, ধোকা। জোরে কর বলেন ঠিক কিনা? ওয়াসসালাতু আইয়ামিনিকি, যেই নামাজ সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আদায় করেছো, যেই নামাজ রাত্রে উঠিয়ে গভীরে আমার মালিকের সাথে মেআনে আশুকে মাশুকে রঞ্জিত किरामन कातिबिन रखम खबर निस बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया जन्नत दो ज़ुख से रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। आशिकार माशुक যখন নিরালায় প্রেম আলাপ করে সেই সময়টা হলো রাতে তাহাজ্জুদের সময়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাই যখন ঘুমায়, মালিক প্রথম আসমানে আসিয়া ডাকে, আয় আয় আয়, কার কি সমস্যা আছে, কে কোন পেরেশানিতে আসো, কে কোন বিপদের মধ্যে আসো, কে অভাবনটনের মধ্যে আসো। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বান্দা বান্দি আমার মালিক রে খোঁজে, কিন্তু রাত্রে 12টার পরে মালিক প্রথম আসমানে আসিয়া বান্দা বান্দি রে খোঁজে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? মালিক খোঁজে না, খোঁজে না, কিন্তু তখন আমি আপনি শীতের দিনে কম্বল মুড়ি দিয়া ঘুমাই। কথা কন না? কম্বল মুড়ি দিয়া ঘুমায়, কিন্তু একদল আছে তারা ঘুমায় না, এশার নামাজ পড়ে আর এক মুহূর্ত দেরি করবে না। এশার নামাজ পড়বে, 4টা খাবে আর সাথে সাথে বিছানায় যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন? আমার রাত্রে আমার মালিকের সঙ্গে নিরালায় প্রেম আলাপ করতে হবে। আল্লাহ ওয়ালা হওয়া এত সহজ না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, জিকির আজকার ছাড়া আল্লাহ হওয়া যায় না, এরশাদ ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আওয়াবিল ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না, তাহাজ্জুদ ছাড়া আমার আল্লাহর সাথে প্রেম করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দুনিয়ার সবাই তো না 5 ওয়াক্ত নামাজ পড়ে। আওয়াবিন পড়নেওয়ালা 2-1 জন মসজিদে প্রতিদিন মাগরিবের পরে পাওয়া যায়। এশাক হাতে গোনা কয়েকজন পাওয়া যায়, হাঁটতে যায়, নামাজ পড়ে, তারপরে হাঁটিয়া ব্যায়াম করিয়া মসজিদে আসে, 2 রাকাত এশাক নামাজ আদায় করে। দুনিয়ার সব লাভ বুঝলাম, এশাক যে কত বড় দামি নামাজ সেটা বুঝে আসে না। 2 রাকাত নামাজের দ্বারা আল্লাহ পাক হজ্জে মাবরুর কবুলি হজের সওয়াব এবং উমরা হজের 2টা হজের সওয়াব, একটা উমরা একটা কবুলি হজের সওয়াব আমার আপনার আমলনামায় ফেরেশতারা লিখিয়ে দেয়। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ কত দামি বাবারে বুঝে আসে না। কিন্তু 2 রাকাত 6 রাকাত নামাজ পড়তে 318 মিনিট অথবা 12 মিনিট সময় লাগে। 12 বছর নফলে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আবার আপনার আমলনামায় ফেরেশতারা লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতের আল্লাহর জিকির ছাড়া কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না, তাহাজ্জুদ ছাড়া কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না।
ইশরাক ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না, তাহাজ্জুদ ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আওয়াবিন ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহ পাক বলে বান্দা কন্টিনিউ প্রতিনিয়ত তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়বা নাকি 1 ওয়াক্ত পড়বা নাকি 2 ওয়াক্ত পড়বা? আমাকে আপনাকে আল্লাহ পাক দৈনিক প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ করেছেন। একটু জবান করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত বিধান আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বন্ধুরে জানিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ এত বড় দামি ইবাদত, আল্লাহ পাক তার বন্ধুকে আগামী মাস রজবের মাস আসতেছে, রজবের মাসে বন্ধুরে দাওয়াত দিয়ে নিয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নামাজ পাইয়া বড় খুশি, উম্মতের কথা একবারও ভাবে না নামাজ পড়তে পারবে কি পারবে না। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে আমার দোস্তরে দিও একটা ফোসা, কারণ আমার বন্ধু 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশি হয়ে গেছে, একবারও চিন্তা করে না তার আখেরি জামানার উম্মত গুলো নামাজ আদায় করতে পারবে কিনা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব কি নিয়ে আসছেন হাদিয়া তোহফা? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে আদায় তো নামাজ পড়া সম্ভব হবে না, যান আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে আসেন। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার, একে একে 9 বার মুসা কালিমুল্লাহ আল্লাহর হাবিবকে অনুরোধ করেছেন। 45 ওয়াক্ত নামাজ কমিয়েছেন, মাত্র হাতে বাকি আছে 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? 10ম বার আল্লাহ পাক যখন মুসা কালিমুল্লাহ বললেন আবার জানি নামাজও পড়া সম্ভব হবে না, এবার আল্লাহর হাবিব বলেন মুসা কালিমুল্লাহ মুরব্বী হিসাবে আপনারে অনেক সম্মান করেছি, আর করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে হে বন্ধু আমার, হে বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে শুনে রাখেন, আপনাকে জানিয়ে দেয় আমি আপনার উম্মতের সঙ্গে একটা সুসম্পর্ক করতে চাই, একটা বন্ধুত্ব করতে চাই। করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমি আপনার উম্মতের সঙ্গে একটা সুসম্পর্ক করতে চাই, একটা বন্ধুত্ব করতে চাই, সেইটা হলো নামাজ। আর এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার বান্দার সঙ্গে আমি আল্লাহর সুসম্পর্ক হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন বন্ধু আমার, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের মধ্যে যারা পড়বে আমি আল্লাহর সঙ্গে দৈনিক 5 বার মেরাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বন্ধু আমার, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আপনার উম্মত যখন একটা নেক আমল করবে আমি আল্লাহ 10 গুণ সওয়াব বাড়িয়ে দিব। বন্ধু আপনারে জানিয়ে দেই বন্ধু, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 পূরণ 10, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব দিতাম আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? আরো আসতে বলেন কম না বেশি? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, যেই নামাজ দিয়ে আমার আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হলো, আল্লাহ বলে বান্দা 1 নাম্বার হলো আমি আল্লাহর সঙ্গে যেই নামাজ দিয়ে সুসম্পর্ক হলো সেই নামাজটা ভয়ের সাথে আদায় করবা। 2 নাম্বার হলো সেই নামাজটা কন্টিনিউ প্রতিনিয়ত 5 ওয়াক্ত আদায় করবা। একটু জবান খুলে বলেন কয়বার? আরো জোরে বলেন। নাকি ফজর আর মাগরিব? কারণ ফজরের সময় ঘুমোতে উঠতে হাত মুখ ধুন লাগে, কথা কয় না। মাগরিবের সময় ঘরে আসছি, কাজ কাম কইরা বিলের থেকে আইছি, পাওটা দোন লাগবে, এই জন্য হাতটা ধুয়ে মুক্ত ধুয়ে পাও যেমন ধুয়ে লাইছি, কথা কন ঠিক কিনা? তাফসির কারে কইছিলেন তাফসির করতে সময় লাগে, ঘন্টার পর ঘন্টা সময় লাগে তাফসির করতে। এই সাল্লাম আর দল্লাম এটার নাম তাফসির না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি 1 থেকে শেষ পর্যন্ত সময় লাগবে কমসে কম 1 সপ্তাহ এর তাফসির করতে, এটার নাম হলো তাফসির। শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। তাহলে 1 নাম্বার
নামাজের মাধ্যমে মালিকের সাথে সম্পর্ক হয়েছে। আল্লাহ বলেন কন্টিনিউ প্রতিনিয়ত কয়েকটা নামাজ পড়বা। একক তো বলেন, জবাব দেন, একক তো, দুই অক্ত, তিন অক্ত, চার অক্ত না পাঁচ অক্ত? পাঁচ অক্ত পড়ার মাধ্যমে এই পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি দৈনিক আদায় করবে, আল্লাহ বলেন তার সঙ্গে আমি আল্লাহ দৈনিক 5 বার মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াব কয় অক্ত? 50 অক্ত। বলেন কয় অক্ত? 5 অক্ত নামাজ যারা পড়বে 50 অক্ত নামাজ আদায়ের সওয়াব তাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। শেষ 3 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যেই নামাজি আমি আল্লাহর সঙ্গে তোমার সাথে সুসম্পর্ক হলো, 1 নম্বরে নামাজটা ভয়ের সাথে সলাতিহিম খাশিউন, ভয়ের সাথে আদায় করবা, বিনয়ের সাথে আদায় করবা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়তার সাথে, স্থিরতার সাথে। হেলে দুলে নামাজ পড়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন সলাতিহিম খাশিউন। 2 নম্বরে হলো প্রতিনিয়ত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবার আল্লাহ বলে বান্দারে সেই নামাজটা তুমি কতদিন আদায় করবা? একদিন আদায় করবা, 1 সপ্তাহ আদায় করবা, নাকি 1 মাস আদায় করবা, নাকি 1 বছর আদায় করবা, নাকি 1 যুগ আদায় করবা, নাকি 1 শতাব্দী আদায় করবা? আমার আল্লাহ পাক জানিয়ে দেন। আল্লাহর কথা রিপ্লাই করে শোনাইতেছি, জোরে বলে আওয়াজ দিয়ে কথা কার? আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মহান মালিক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দীরা ভালো করে শোনো, যেই নামাজ দিয়ে আমি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হলো, 1 নম্বরে নামাজটা তুমি ভয়ের সাথে আদায় করবা, 2 নম্বরে কন্টিনিউ প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 3 নম্বরে বান্দা কতদিন আদায় করবা? একদিন আদায় করবা, নাকি 1 মাস আদায় করবা, নাকি 1 বছর আদায় করবা, নাকি 1 যুগ আদায় করবা, নাকি 1 শতাব্দী আদায় করবা? আল্লাহ পাক অর্ডার করেন ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। শুধু জমি চাষ করার জন্য আল্লাহ পাঠায় না, শুধু ব্যবসা করার জন্য আল্লাহ পাঠায় না, শুধু আমাকে আপনাকে চাকরি করার জন্য পাঠায় না, শুধু বিমান বানানোর জন্য পাঠায় না, রেলগাড়ি বানানোর জন্য পাঠায় না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইছো শুধু সফটওয়্যার বানানোর জন্য আল্লাহ পাঠায় না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানাইছে শুধু বাড়ি বানানোর জন্য না, ডাক্তার বানাইছে তোমার শুধু চিকিৎসা করার জন্য না। আল্লাহর ফেরেশতারা মাথার মধ্যে বড় এরকম রড দিয়ে, মোটা মোটা রড দিয়ে পিটাইবার বলবে দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ তোর চিকিৎসা করার জন্য বানায় না। ও আরেকজনের মাথায় বাইরে এবার বলবে তোর বৈজ্ঞানিক বানানো হয়েছে শুধু যন্ত্রপাতি আবিষ্কার করার জন্য না, মোবাইল আবিষ্কার করার জন্য না, সফটওয়্যার আবিষ্কার করার জন্য না। এত বড় দিমাগ, এত বড় মেমোরি যে আল্লাহ দান করলো, দুনিয়ার সব বুঝলা কিন্তু মালিক যে চিনলা না। কথা বলেন ঠিক কিনা? বিল গেটস পৃথিবীর এত বড় ধনী, এত বড় সফটওয়্যারকারী, কিন্তু এত কিছু বানাইলো, কিন্তু তারপরে ওই নাফরমান আমার আল্লাহকে চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল বানায়, বিমান বানায়, হেলিকপ্টার বানায়। এই ইঞ্জিনিয়ার ভালো করে শোনো, 50 তলা, 100 তলা, 20 তলা, 10 তলা বিল্ডিং বানানোর আগে তোমাকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বানানো হয়েছে। তুমি আগে থেকেই একটা ম্যাপ তৈরি করো, এত তলায় এতটি বালু লাগবে, এতটি সিমেন্ট লাগবে, এতটি রড লাগবে। কথা কোন ঠিক কিনা? মাটির তলে তোমাকে আগে ভেজ ঢালাই করার জন্য 5000 বস্তা সিমেন্ট লাগবে, এত টন রড লাগবে। একটু কথা বলেন না কেন? এত বড় ইঞ্জিনিয়ার যে আল্লাহ বানাইলো, যে তোমার এত বড় মেমোরি দান করলো, কিন্তু আমার মালিককে চিনতে পারলি না। এই জন্য ফেরেশতারা মাথার মধ্যে বড় বড় রড দিয়ে পিটাইবার বলবে আল্লাহরে চিনতে পারলি না। এত বড় ডাক্তার হইছ, দুনিয়ার সব বুঝলি, কার্পেট কাইটা কেমনি অপারেশন করতে হবে, ব্রেন টিউমার হয়েছে কিভাবে অপারেশন করবি, ওই টিউমার কিভাবে বাহির করবি, বাচ্চা কিভাবে প্রসব করবে, সিজার করতে হবে, লিভার ক্যান্সার হয়েছে, পাকস্থলীর ক্যান্সার হয়েছে, এরকম কত চিকিৎসক কতভাবে চিকিৎসা করে। কিন্তু 24 ঘন্টার মধ্যে একবার আমার মালিকের নামটা নেওয়ার সুযোগ হয় না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মালিক শুধু তোমার ডাক্তারি করার জন্যই পাঠায় না। হ্যাঁ কৃষক বাবারা, শুধু জমিনের মধ্যে তোমাকে হাল চাষ করার জন্যই আল্লাহ বানায় না।
কারণ তোমার আল্লাহ একটা মেমোরি দিয়ে দান করছে, কোন সময় কোন ফসল ফলাইতে হবে, কোন জমিনে কখন সার লাগবে, কোন জমিনে কখন কি সার দিতে হবে, কোন জমিনে কখন কি কীটনাশক দিতে হবে, কোন জমিনে কখন কি লাগবে, তোমার আল্লাহ সে মেমোরি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। পদ্মার অন্তরালের মা, আর পাগলামি করিও না গো মা, পাগলামি করিও না। তোমার শুধু সন্তান গর্ভে ধারণ করার জন্য, স্বামীর সংসার করার জন্য, আর শুধু ভালো ভালো রান্না করে খাওয়ানোর জন্য আল্লাহ বানায় না। এ মা, আমার আল্লাহ তোমাকে বানাইছে তার গোলামি করার জন্য। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহরে বলো, আল্লাহ স্বামী সন্তান সামলাইতে যাইয়া, স্বামীর ঘর সামলাইতে যাইয়া নামাজ পড়ার সময় পাই না। আপনি স্বামী হইয়া যদি বলেন, আল্লাহ আমি সংসার পরিচালনা করতে যাইয়া নামাজ পড়তে পারি না, হাতুরার বাডাইলের ফিডা একটা মারিত পড়ব না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কতদিন পর্যন্ত সেই মালিকের বলে আমি করব, সেই মালিকের সাথে সুসম্পর্ক রাখবো? সংক্ষেপ করে দিচ্ছি রে বাবা, লম্বা বয়ান করার সময় হাতে আমার সময় নাই। আল্লাহ বলেন, আবুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কতদিন পর্যন্ত গোলামি করব? কতদিন পর্যন্ত কন্টিনিউ প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার মহান মালিক রব্বুল আলামিনের সঙ্গে যতদিন পর্যন্ত আমার আপনার মোলাকাত না হবে, সাক্ষাৎ না হবে, কেউ আমার আল্লাহর সঙ্গে মোলাকাত না করে থাকতে পারবো না। কারা কারা থাকতে পারবেন একটু হাত উঠিয়ে দেখান তো। কথা কয় না, বুঝলেন না আমার কথা? আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করে কেউ থাকতে পারবেন? কেউ দুনিয়াতে থাকতে পারবেন? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। কার কাছে যেতে হবে? কার সঙ্গে সাক্ষাৎ করতে হবে? কার সঙ্গে মোলাকাত করতে হবে? তাহলে মালিকের সঙ্গে যখন মোলাকাত করতেই হবে, তাহলে মালিকের সঙ্গে সুসম্পর্ক করে তারপরে কবরে যেতে হবে। তা না হলে ফিদের হাত দিয়ে একটাও থাকতো না। কথা কোন ঠিক কিনা? ফিদা লইতে পারবেন নি? ফিদা এদিকে বাংলাদেশের পুলিশের বলে ফিদা মনে করছেন না? হায় হায়, একটা ফিদা দিব হেমাত দিয়া 70 গজ নিচে দাবে লাগবে। বিশ্বাস হয় না মনে হয়? তাহলে কালকে মনে হয় একজন আইনে ফিদা দেখতে হাতলা নিচে। কথা কয় না? এমন ফিদা মারবো কমসে কম 70 গজ নিচে নিয়ে মারি তোলে নামাইবো। তাহলে ফিদাটা কি কম না ছোট? বড় না ছোট? হাতুরাটা কি 2-1 কেজি ওজনের মনে হয় নাকি? ভাইরা আমার, ওই কবরে যাইতে হবে, কিন্তু যদি নাকি আমার মালিকের সঙ্গে সুসম্পর্ক করে না যাইতে পারি, ভাই অন্ধ ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করবে, যে কানে শোনে না, চোখেও দেখে না, যাতে কানের মধ্যে আওয়াজ না আসে, যখন পিটাইব যাতে আওয়াজ না আসে, কষ্ট পিটানের আওয়াজ যাতে কানে না আসে, চোখও দেখবে না, কানে শুনবে না, বডির এবং কানা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে আল্লাহ ছেড়ে দিবে। কবরটা আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুনের একটা গর্ত হয়ে যাবে। যদি তোর নাউজুবিল্লাহ। সেই মালিকের সঙ্গে মালিকের ইবাদত করিয়া, মালিকের 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া, মালিকের সঙ্গে সুসম্পর্ক রাখিয়া কারা কারা আল্লাহর অন্ধকার কবরে যাইতে রাজি? আমার মালিকের সাথে সম্পর্ক রাখিয়া কারা কারা কবরে যাইতে রাজি? একটু দুটা হাত উঠিয়ে আল্লাহরে দেখায়, একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু হাতটা উঠিয়ে রাখেন, আমি দোয়া করি। আল্লাহ আল্লাহ তাআলা যেই নামাজ ইবাদতের মাগজ, ইবাদতের মাথা, আল্লাহ সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। ওই নামাজের মাধ্যমে তোমার সঙ্গে সুসম্পর্ক রাখিয়া কন্টিনিউ প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তোমার সঙ্গে সুসম্পর্ক রাখিয়া মৃত্যুর আগ পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কবরে যাইতে হবে তো? একটা টপিক্সের উপরে বয়ান করলাম, তাও আমার কাছে স্লিপ চলে আসছে দেখে আমি সংক্ষেপ করে দিলাম। আর আলোচনা সামনে বাড়তে পারলাম না, মনে কষ্ট নিয়েন না। কারণ তাফসীর করতে হলে, আলোচনা করতে হলে লম্বা সময়ের প্রয়োজন লাগে।